আমাদের ভূমি অফিসের প্রধান কাজ খাজনা আদায় করা, যেটা সরকারের একটি অন্যতম আয় হিসেবে বিবেচিত হয়। এই খাজনাটা, আমি যে জমির মালিক কিভাবে প্রমাণ পাবো? আমার একটা খতিয়ান থাকতে হবে, আমি খাজনা দিই, সেই খাজনার কপি থাকতে হবে। এটা আমাদের কয়জনের আছে? আমার দাদা যে জমিতে বসবাস করতো, আমার দাদা বলছে তুই উত্তর পাশে থাকবি, তুই দক্ষিণ পাশে থাকবি। আমার বাবা ওইভাবে বসবাস করতে করতে মরে গেছে। তারপরে আমি তার সন্তান ওই উত্তর পাশেই থাকতেছি, কিন্তু দাদার যে আরো সন্তান ছিল, 9টা 10টা বাচ্চা ছিল, সেই বাঁকড়াটা হয় নাই। ঝামেলাটা লাগছে, আমি উত্তর পাশে দাদার আমল থেকে আমি উত্তর পাশেই থাকবো, আমি দক্ষিণ পাশে আমি দক্ষিণ পাশেই থাকবো। কিন্তু ওই জমি তো 10টা ভাগ আছে। আপনি কি 3 পুরুষ আগে সেটা ঠিক করে নিয়েছিলেন? এখন আপনি আসছেন এসিল্যান্ডের কাছে যে আমার এই পাশে মিউটেশন করে দেন, এসিল্যান্ড কিভাবে করে দিবে? ঝামেলাটা আমি বলছি, সবাই একই রকম সেটা না, এটাও একটা সমস্যা। আমাকে প্রথম থেকে সচেতন হতে হবে। আমার 1 শতক জমি, আমার 2 শতক জমি, আমার 5 শতক জমি, আমার 5 বিঘা জমি, সেটা আমার নামে খতিয়ান থাকতে হবে, আমি খাজনা দিব, এটা হচ্ছে আমার ডকুমেন্ট, আমি জমির মালিক। কথা না বললে মানুষের ইল ইন্টেনশন প্রকাশ পায়। আপনারা যখন কথা বলবেন না, স্বাভাবিকভাবেই মানুষ ভাববে যে ওনার নিশ্চয় অন্য কোনো উদ্দেশ্য আছে। আপনি কথা বলেন, কথা বলে ক্লিয়ার হন যে আপনার এই কাগজ নাই, আপনার মার নাম মরিয়ম, আপনার ভোটার আইডিতে খাদিজা, আপনার জন্ম সনদে আরেকটা নাম, এই 3-4টা নাম আমি এখন এক নামে খতিয়ান আনবো কি করে, এই নাম আমি সংশোধন করবো কি করে, এগুলো আপনাদের বোঝাতে হবে। আপনারা বুঝিয়ে বলেন না, তখন তারা যে আপনারা কাজ করে দিচ্ছেন না, তারা হয়রানি হচ্ছে, এই ধরনের নানান ধরনের প্রচারিত হয়। এই ভূমি সেবা মেলা আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভূমি ভবনে উদ্বোধন করছেন। এই মেলাটা যে কথাবার্তা বললো, যে কথাবার্তাগুলো আমাদের পক্ষে খুবই সুবিধাজনক, যদি তারা বাস্তবায়ন করে। আর না করলে তো আমাদের করার কিছু নেই। এখানে ভূমি অফিসে তো মানে পোশাক খাওয়ার একটা কল, যদি করে তাহলে তো আমাদের পক্ষে খুবই সুবিধাজনক। আজকে যে ভূমি মেলা উদ্বোধন হলো, সেটা সঠিকভাবে হলে আশা করি যারা সেবা প্রার্থী তারা উপকৃত হবে। আমরা মনে করি আজকের এই ভূমি মেলা উদ্বোধনের মাধ্যমে সেই ভোগান্তি যেন না থাকে, সেটার দিকে সচেষ্ট হবে।